এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির কাস্টডিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে। এটা আমাদের আইনে কোথায় আছে, বাংলাদেশের আইনে? এটাই আমরা দেখতে চাই। এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য পুলিশ বা তাই এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া। 6 জন সমন্বয়কারী আন্দোলন, এটা আবারও বলি, আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না, আমরা নাগরিক এবং আইনজীবী। আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য 6 জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টাডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল, আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদের কি মুখের কথার উপর আমরা ধরে নিব না? ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে। তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি, কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে। হসপিটালে যখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই, তখন বলা হয়েছে এটা লাগবে না। 6.5-8 ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে। তারপর এডমিশন এসছে যে তারা ডিবির কাছে। হ্যাঁ, ভোরবেলার দিকে জানা গেছে 5:10 যে ওনারা কোথায় আছেন। পরের দিন আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবির কাছে আছে। সেটা তো এডমিটেড, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না, সেগুলো বলেন যে কে ডিবির কাস্টডিতে। এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির কাস্টডিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে। এটা আমাদের আইনে কোথায় আছে, বাংলাদেশের আইনে? এটাই আমরা দেখতে চাই। এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য পুলিশ বা তাই এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া, তারা বাধ্য এবং সেই হিসেবে দেয়া হয়েছে। এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই, কিন্তু এই 2 জন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেন আটক রাখা হয়েছে। তো তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো, সেদিকে তারা আলোকপাত করে নাই। আপনারা দেখেছেন, আমি কোর্টে বারবার বলেছি যে 1.5 পাতার একটা পিটিশন, যার মধ্যে কিছু নাই, কোনো স্টেটমেন্ট নাই, কোনো নাই। তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস, যা আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার, নতুন ফ্যাক্ট নিয়ে, বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার পিটিশনার নাই।